ভাগ্য বদলের আশায় গত মার্চে ব্রুনাই যান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টারমান্দাইল গ্রামের খোরশেদ শাহাবুদ্দিন ও সৈকত নামের ৩ ব্যক্তি। ৫০,০০০ টাকা বেতনে গ্যারেজে কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫,২০,০০০ টাকা করে নেন আসিফ নামের এক দালাল। ব্রুনাই যাওয়ার পর কাজ না দিয়ে খাবার বন্ধ করে ওই ৩ জনকে নির্যাতন করতে থাকেন আসিফ। আমাদেরকে খানা টানা দেয় না, ১ মাস যাবৎ খানা টানা দেয় না, দেশে থেকে টাকা নিছে, সে আমাদের উপর অত্যাচার করছে। আমরা বাড়ির থেকে ৫,০০০ টাকা নিছি, ৫,০০০ টাকা খাইছি। খাওয়ার পরে আবার বাইরে ফোন দিছি যে ভাই আমরা তো এই অবস্থা, আমরা ডেকছি নিয়ে গেছে, এখন আমরা খাওয়ার কোনো কিছু নাই, তোরা কোন রকম জান্ডা বাসায় চল, আমি টাকা পাঠাইতেছি। আসিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। বিদেশে লোক নেওয়ার কথা বলে শ্বশুরের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে সে। বাংলাদেশের যে এম্বাসির সাহায্য নিছে, হাই কমিশনার উনি স্যারে আমাদেরকে আমরা অনেক উদ্ধার করে সহযোগিতা করে উনি আমাদেরকে দেশে আসার মতো ব্যবস্থা করে দিছে। সব রেখে দেওয়ার পর যদি প্রতিবাদ করে যে আপনি তো বললেন আমরা ফ্রি আনছেন, আমরা মেকানিক, তো আমরা যদি টাকা রাখেন ওই তখনই মাইরা দেশে পাঠাই দেয়। হতভাগ্য শ্রমিকরা জানিয়েছেন এর আগেও দালাল আসিফের প্রতারণার শিকার হয়ে ব্রুনাই থেকে দেশে ফিরেছেন প্রায় ২৫ জন। আরও ৫ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।